তিনটি বিষয়ের কথা বলেছেন। বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, সম্মুখ হতে খাও। তিনটেরই কেউ যদি এই তিনটি পথ না মানে তাহলে আবার তার পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতিকারক দিক আছে। যারা বিসমিল্লাহ না বলে খায় তাদের খাদ্য মুখে যদিও যায় তবে তারা সেটা খেতে পায় না। ওই খাদ্য শয়তান বৈধ করে নেয় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। এখন আপনি মনে করেছেন বিসমিল্লাহ বলেই খাবো। আপনি একজন মুমিন মুত্তাকি, চূড়ান্তভাবে বিসমিল্লাহ বলে খান। আপনার ডানে বামে, আপনার সামনে সব জায়গায় শয়তান আছে বিসমিল্লাহ ভুলানোর জন্য। কারণ বিসমিল্লাহ যদি না বলেন তাহলে সে খাবে, বিসমিল্লাহ বললে আপনি খাবেন। তাই শয়তান আপনাকে ভুলানোর জন্য পথ নিয়ে রেডি হয়ে আছে। ওই সখ্য ফতোয়া নিতে হবে না, বাঁকা ফতোয়া নিতে হবে না, ঠেলা ফতোয়া নিতে হবে না। যেখানে বলা হয়েছে বাম হাতে থাকবে গিলাস, গিলাসের নিচে থাকবে ডান হাত, এই ফতোয়ায় যেতে হবে না। যতক্ষণ পর্যন্ত ডান হাত সচল আছে, বাচ্চা জন্ম নিয়েছে, আপনি জন্ম নিয়েছেন, ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছেন, ডান হাত সচল আছে, বাম হাতে যেতে হবে না। মেডিকেল সায়েন্সে অসুস্থ হয়ে পড়েছিলেন, হাত অবাস হয়ে গেছে, তখন আপনি বাম হাতে খেতে পাবেন। তার আগে বাম হাত খেতে পাবেন না, ডান হাতে খেতে হবে। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের আলোচ্য বিষয় খাওয়ার নিয়ম। উক্ত বিষয়টিকে স্পষ্ট করার জন্যে প্রাথমিক পর্যায়ে আলোচনা হবে খাওয়া ও পান করার নিয়ম। তারপরে আলোচনা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খাওয়া চলাফেরার অবস্থান কেমন ছিল। তারপরে আলোচনা হবে পিতামাতা জীবিত অবস্থায় কিছু দান সাদাকা করত, মানুষকে খেতে দিত। এখন 5 ভাই 7 ভাই মিলে লোক সংখ্যা বেড়ে গেছে, যার ফলে আব্বার সেই দেওয়ার পদ্ধতিটা বন্ধ করেছেন। এরকম যদিও হয় তাহলে সম্পদের অবস্থা কি হতে পারে, সময়ের প্রতি লক্ষ্য রেখে আনুষঙ্গিক আর কিছু কথা বলে খুতবা শেষ করব। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তবে অপব্যয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপব্যয়কারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। খাওয়া দাওয়ার বিষয়ে লক্ষ্য রাখতে হবে, খাওয়া যেন আমাদের অপব্যয় না হয়, অপচয় না হয়। আপনার যতটুকু প্রয়োজন অনুসারে আপনি খেতে পারবেন। শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে আপনার খাওয়ায়, আপনার পান করায় যেন অপচয়ের পথ ফিরে না আসে, অপচয় যেন না হয়। কাজে যার যতটুকু প্রয়োজন অনুসারে সে খাওয়া দাওয়া করবে। তবে আপনি খাওয়া দাওয়া করবেন, পৃথিবীর চলমান নিয়ম একরকম, আর একজন একটা চূড়ান্ত নিয়ম দিয়েছেন, যে নিয়মটা অটুট অক্ষুণ্ণ থাকবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা হাদিস থেকেই স্পষ্ট করব আমাদের খাওয়া দাওয়া সেগুলি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক থাকে আলহামদুলিল্লাহ। যদি দেখা যায় কিছু 19 বিষয়, তাহলে আমরা সেটা যুক্ত করে নেব। আল্লাহ যেন মানার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আন ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনে সালামা তিনি বলছেন, কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে গোলাম হিসাবে ছিলাম। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সুহফা, খাবার সময় আমার হাতটা পাত্রের চতুর্দিকে যাচ্ছিল। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, সাম্মিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে খাও, ওয়া কুল বিয়ামিনিক, এবং তুমি ডান হাত দিয়ে খাও, ওয়া কুল মিম্মা ইয়ালিক, এবং সম্মুখ হতে খাও। তিনটি বিষয়ের কথা বলেছেন। বিসমিল্লাহ বলে খাও, ডান হাতে খাও, সম্মুখ হতে খাও। তিনটেরই কেউ যদি এই তিনটি পথ না মানে তাহলে আবার তার পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষতিকারক দিক আছে। আপনি মনে করছেন আল্লাহ রাসূল আমাকে বিসমিল্লাহ বলে খেতে বলেছেন, আমি বিসমিল্লাহ বলবো না, তাহলে তার একটা ক্ষতিকারক দিক আছে। আল্লাহ নবী ডান হাতে খেতে বললেন, আপনি যদি বাম হাতে খান তাহলে তারও একটা ক্ষতিকারক দিক আছে।
আপনাকে সম্মুখ থেকে খেতে বলেছেন, যদি আপনি মধ্য থেকে অন্য দিক থেকে খান তাহলে তারও একটা ক্ষতিকারক দিক আছে, এবং সেই ক্ষতিকারক দিকগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন। তাই ওমর ইবনে সালামা বলছেন, কুনতু গুলামান ফি হিজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের তত্ত্বাবধানে বালক হিসাবে ছিলাম। ওয়া কানাত ইয়াদি ফি সুহফা, যখন খেতে বসলাম খাবার সময় আমার হাতটা পাত্রের চতুর্দিকে যাচ্ছিল, তখন বিশ্বনবী আমাকে লক্ষ্য করে বলছেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। ওয়া কুল বিয়ামিনিক, তুমি ডান হাত দ্বারা খাও। ওয়া কুল মিম্মা ইয়ালিক, তোমার সম্মুখ হতে খাও। যদি কেউ মনে করে আমি বিসমিল্লাহ বলবো না, তাহলে তার খাবারের অবস্থান কি হতে পারে? আল্লাহ নবী বলছেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশিষ্ট সাহাবী হুযায়ফা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লু তুআম, নিশ্চয় শয়তান ওই খাদ্যকে বৈধ করে নেয় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয়নি। হাদিস চূড়ান্ত, হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনি হাত দিয়ে যদিও মুখে খাবার দিচ্ছেন, হাত দিয়ে যদিও মুখে পানীয় দিচ্ছেন, তবুও যদি আপনি বিসমিল্লাহ না বলেন, এই হিসাবে খাবার আপনার নয়, এই খাদ্য হলো শয়তানের। এই হিসাব করে আপনি বাংলাদেশে জরিপ চালান, শত শত মানুষ আছে যারা বিসমিল্লাহ না বলে খায়, তাদের খাদ্য মুখে যদিও যায় তবে তারা সেটা খেতে পায় না। তাই নবীজি বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লু তুআম আল্লাহ ইযকারা ইসমুল্লাহি আলাইহি, রাওয়াহু মুসলিম। ওই খাদ্য শয়তান বৈধ করে নেই যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। এখন আপনি মনে করেছেন বিসমিল্লাহ বলেই খাবো, আপনি একজন মুমিন মুত্তাকি, চূড়ান্তভাবে বিসমিল্লাহ বলে খান। আপনার ডানে বামে, আপনার সামনে সব জায়গায় শয়তান আছে বিসমিল্লাহ ভুলানোর জন্য। কারণ বিসমিল্লাহ যদি না বলেন তাহলে সে খাবে, বিসমিল্লাহ বললে আপনি খাবেন। তাই শয়তান আপনাকে ভুলানোর জন্য পথ নিয়ে রেডি হয়ে আছে। তাই আপনি খাবার সময় গল্প করছিলেন, রেস্টুরেন্ট দোকানে বসে গল্প করতে করতে খাবার শুরু করেছেন, খাবার আনার সময়ে পিড়াপিড়ির কারণে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন, দাওয়াতের অনুষ্ঠানে যে বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন। এখন শয়তান আপনাকে দেখে আনন্দ, বিসমিল্লাহ বলতে ভুলে গেছেন। তবুও নবীজি এখানে বলেন, যদি বিসমিল্লাহ কেউ বলতে ভুলেই যায় তবুও তাকে তার জন্য পথ দিয়েছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইদা আকালা আহাদুকুম, যখন তোমাদের কেউ খেতে চায়, ফা নাসিয়া আইয়াযকুরাল্লাহ, তবে যে কারণেই হোক বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, ফালিয়াকুল, সেজন্য বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, সেজন্য এই দোয়া বলে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। মুস্তাদরাকে হাকিম একটি কিতাব আছে, সেখানে আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, এই দুটি দোয়ার কোন একটি দোয়া আপনি পড়তে পারেন, বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি অথবা বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরাহু, এই দোয়াটি পড়া যায়। কাজে আপনার বিসমিল্লাহ খাবার সময় ভুলে গেলেও কোনোভাবে তাকে ছাড়া যাবে না। যখন আপনার স্মরণে আসবে তখন আপনি এই দোয়াটি পড়ে নেবেন। নবীজি বললেন, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ বলে খাবেন, ভুলে গেলে বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি পড়বেন। তারপরে নবীজি বলছেন, ওয়া কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে খাও, ডান হাতে খেতে হবে, 19-20 করার সুযোগ নেই। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিক, যখন তোমাদের কেউ খাবে তখন যেন ডান হাতে খায়। ওয়া ইদা শারিবা ফালিয়াশরাব বিয়ামিনি, যখন সে পান করবে তখন যেন ডান হাত দিয়ে পান করে। ডান হাত যতক্ষণ আছে, হাত অবশ হয়নি, হাত ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত বাম হাতে খাওয়া যাবে না। ওই শক্ত ফতোয়া নিতে হবে না, বাঁকা ফতোয়া নিতে হবে না, ঠেলা ফতোয়া নিতে হবে না। যেখানে বলা হয়েছে বাম হাতে থাকবে গিলাস, গিলাসের নিচে থাকবে ডান হাত, এই ফতোয়ায় যেতে হবে না। যতক্ষণ পর্যন্ত ডান হাত সচল আছে, বাচ্চা জন্ম নিয়েছে, আপনি জন্ম নিয়েছেন, ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসেছেন, ডান হাত সচল আছে, বাম হাতে যেতে হবে না। মেডিকেল সায়েন্সে অসুস্থ হয়ে পড়েছিলেন, হাত অবাস হয়ে গেছে, তখন আপনি বাম হাতে খেতে পাবেন, তার আগে বাম হাত খেতে পাবেন না, ডান হাতে খেতে হবে। হোটেলে বসেন, দেখতে পাবেন একটা বড় খাবার নিয়ে বসলো, দুইটা তাকে পিরিচের মধ্যে দুইটা চামচ দিয়েছে, ডান হাতে একটা চামচ আছে, বাম হাতে একটা চামচ আছে। একদিক দিয়ে সেই পোলট্রিকে বা ওই রেস্টুরেন্টের খাবারকে বাম হাতে চামচ দিয়ে দেবে ধরে আছে, ডান হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই খাবার
খাবার খাচ্ছে, খেতে পারে, তবে দেখা গেল ডান হাতে অংশ ভাগ করে নিল, বাম হাতে অংশ ভাগ করে নিল, ডান হাতে চামচ দিয়ে একবার মুখে দেয়, বাম হাতের চামচ দিয়ে আবার মুখে দেয়। ডান হাতের চামচ দিয়ে যেটা মুখে দিয়েছে সেটা হলো তার খাদ্য, সেটা হলো তার জন্য বৈধ। বাম হাতের চামচ দিয়ে যেটা কেটে খেয়েছে এটা কিয়ামত পর্যন্ত বৈধ হবে না। যদিও বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ সারা পৃথিবীর মানুষরা এই খাবারকে এইভাবে খাওয়ার পদ্ধতিকে স্ট্যান্ডার্ড বলেছেন, যুক্ত বলেছেন, এবং তারা বলেছেন উন্নত পরিবেশ, যারা স্মার্ট লোক তারা এভাবে খেতে পারে, তবে এ খাবার বৈধ হবে না। আজকে আমচত্বর যান, আজকে আপনি বাজারে যান, দেখবেন তারা বড় বড় খাবার নিয়ে বসলেন, ডান হাতে এক চামচ আছে, বাম হাতে এক চামচ আছে, ডান হাতে চামচ দিয়েও ছিটছে, বাম হাতে চামচ দিয়েও ছিটছে, ডান হাতে একবার মুখে দিচ্ছে, বাম হাতের চামচ দিয়ে একবার মুখে দিচ্ছে। ডান হাত যেটা মুখে দিয়েছে সেটা বৈধ হয়েছে, বাম হাতের যেটা খাবার দিয়েছে সে খাবার তার জন্য বৈধ হয়নি, সে খাদ্য শয়তান খেয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কল, ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়ালা ইয়াশরাবান্না বিহাম, তোমাদের কেউ যেন অবশ্যই অবশ্যই ডান হাত ছাড়া বাম হাতে যেন খাবার না খায়, বাম হাতে যেন পান না করে। কেন? যদি কেউ ডান হাতে খায়, বাম হাতে পান করে, বাম হাতে খায় বা পান করে, নবীজি বলছেন ইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায় এবং পান করে। উল্লেখিত হাদিসগুলি থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আপনি ডান হাত ছাড়া বাম হাত দিয়ে খেতে পাবেন না, তবে খাবার সহযোগিতা হিসাবে বাম হাত ব্যবহার করা যেতে পারে। ওই যে বাম হাত দিয়ে আপনি চামচ ধরেছিলেন, চামচটা ধরে রাখা যায়, খাবারটাকে চেপে ধরে রাখা যায়, তবে ডান হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে আপনাকে খেতে হবে। এতে চামচও হতে পারে, হাতও হতে পারে, তবে বাম হাত দিয়ে খাবার তুলে মুখে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এখন আপনি খাবার শুরু করেছেন, ডান হাত দিয়ে খাবার খাচ্ছেন, বিসমিল্লাহ বলে খাচ্ছেন, ভুলে গেছেন বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরি, এই দোয়াটি আপনি পড়ে নিলেন। এখন খাবার খাচ্ছেন, দাওয়াত বাড়ি হোক, যে কোনো জায়গায় হোক, খাচ্ছেন আর শুধুমাত্র দুর্নাম করছেন যে ভাত ভালো হয়নি, রান্না ভালো হয়নি, তরকারি এটা ওটা হয়নি, এইভাবে শুধু দোষ বর্ণনা করছেন। আল্লাহ নবীজি খাবারের দোষ বর্ণনা করতে তিনি নিষেধ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল, বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা বলছেন, মা গাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুআমান কত্তু, তিনি যখন খাবার খেতেন, খাবার খাওয়ার সময়ে কোনো খাদ্যের দোষ তিনি বর্ণনা করতেন না। ইনিশতাহাহু, যদি তার মনে চাইতো, আকালাহু, তিনি খেতেন, ওয়াইং, তার যদি মনে চাইতো যেটা অপছন্দ, খাবো না, তারাকাহু, তিনি বর্জন করতেন, তবুও তিনি খাবারের দোষ বর্ণনা করতেন না। আপনি খাবার খেতে বসেছেন, খাবার খাওয়ার সময়ে খাবার খাচ্ছেন, আর যে নারা খাবার রান্না করেছে, পাক করেছে, তাদের শুধুই দোষারোপ বর্ণনা করছে, হাদিসের নিষেধ সেটা বোঝা যাচ্ছে। তবে এটা ঠিক আছে যে আপনার তরকারিতে লবণ কম আছে, কিছু কম হয়েছে, আপনি বলছেন লবণটা একটু নিয়ে আসেন, এটা বলা যাবে। সপক্ষে অন্য সহিহ হাদিস আছে, আপনার তরকারিতে লবণ কম হয়েছে, আপনি বলেন যে লবণ এনে দেন, তা বলে আপনি এটা বলতে পারবেন না কেমন হয়েছে, কিভাবে দাওয়াত বাড়িতে খাবার দিয়েছে, কোনোই ঢং নাই, তাহলে তরকারি পাক করলে কেন, এভাবে বর্ণনা আপনি করতে পারবেন না। কোনো খাবারের দোষ বর্ণনা করা যাবে না। এই হাদিসকে যদি মেনে নেন তাহলে অনেক স্ত্রী, অনেক মেয়েরা রক্ষা পাবে, যারা স্বাভাবিকভাবে চলাফেরা করে। আরে বাইরে ছিল পুরুষ, যখন এসেছে তখন দেখছে যে রান্না হয়ে গেছে, খাবার খেতে বসেছে, তো লবণ বেশি হয়েছে, তো এক কথা দুই কথা বলতে বলে স্ত্রীকে পিটিয়ে শেষ করে দিল। অথচ এই হাদিস যে তার খাবারের দোষই বর্ণনা করতে পারতো না। যদি সে আরো একটু এক ধাপ ওপর থেকে চিন্তা করতো তাহলে তার এ পথ আসতো না। সে পথটা হলো, যদি ভাবতো যে তরকারিটা আমার জন্যই রান্না করেছে, আমাদের জন্যই রান্না করেছে, হতে পারে করতে যে 19-20 হয়ে গেছে, তাহলে এই পথ আসতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশ ঠিক রাখার জন্য, কল্যাণের মধ্যে থাকার জন্য তিনি পথই দিয়ে দিয়েছেন যে খাবার খেতে বসে যদি আপনার পছন্দ হয় তাহলে খাবেন, পছন্দ না হলে উঠে যাবেন। তবুও সে সময় সে জায়গাতে আপনি কোনো খাবারের দোষ বর্ণনা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এখন আপনি খাবার খাচ্ছেন, কথা বলছেন, অত বেশি কথা বলতে হবে না, বলা যেতে পারে, তবে অত বেশি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা
ওই ব্যক্তির ওপর খুশি হয়ে যান যে খাওয়া এবং পান করার মধ্যে আলহামদুলিল্লাহ পড়ে। হাদিস বিশারদগণ হাদিসের ব্যাখ্যায় একাধিক আলোচনা নিয়ে এসেছেন, তার মধ্যে এটি একটি। আপনি খাবার খাচ্ছেন, 1 লোকমা হলো, 2 লোকমা হলো, 5 লোকমা হলো, মধ্যে আলহামদুলিল্লাহ পড়বেন। আপনার যখন কিছুক্ষণ খাওয়া হয়েছে একবার আলহামদুলিল্লাহ বলেন, এমনটা নয় খাবার শুরু থেকে শেষ পর্যন্ত খাবার খেলেন পরে যে বলবেন আলহামদুলিল্লাহ, এমনটা নয়। আপনি 2 লোকমা খেলেন, তারপরে একবার মনে মনে বলেন আলহামদুলিল্লাহ, আবার 1 মিনিট খেলেন, তারপরে আবার বলেন আলহামদুলিল্লাহ, তারপরে আবার কিছুক্ষণ খেয়েছেন, তারপরে আবার বলেন আলহামদুলিল্লাহ। এখন আপনি খেতে আছেন, খেতে খেতে যখন আপনার খাওয়া শেষ হলো, শেষের পথে, তখন সেই বিষয়ে আল্লাহ নবীজি 2টি নির্দেশনা দিয়েছেন। এই 2টি নির্দেশনা মানুষেরা সকলেই মানতে চায় না। আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু কল, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন বিল্লাকিল আসহাবি ওয়াস সাহফা, আঙ্গুল চেটে খেতে এবং পাত্র ছেটে খেতে। কেননা তিনি বলছেন যে এই পাত্রের কোন জায়গায় কোন খাবারে বরকত আছে সেটা তোমরা জানো না, কাজে আঙ্গুলও চেটে খেতে হবে, পাত্রও চেটে খেতে হবে। যদিও আপনি মুসলিম বলে দাবি করছেন, তাহলে আপনি অবশ্যই আঙ্গুলগুলি চেটে খান। আপনি আঙ্গুল চেটে না খেয়ে যদি মনে করেন অন্যকে দিয়ে খাওয়াবো, ছোট কেউ যদি থাকে এবং যাদেরকে খাওয়ানো যায় তারা যদি থাকে, তাদেরকে আপনি আঙ্গুল চেটে খাওয়াতে পারেন। আল্লাহ নবীজি বললেন আঙ্গুল চেটে খেতে হবে, পাত্র চেটে খেতে হবে। যেখানেই খাবার হোক না কেন, বাড়িতে খেলেও আঙ্গুল চেটে খেতে হবে, পাত্র চেটে খেতে হবে। দাওয়াত বাড়িতে হলেও আঙ্গুল চেটে খেতে হবে, পাত্র চেটে খেতে হবে। দোকানে বসে কোনো খাবার খেলেও আঙ্গুল পাত্র চেটে খেতে হবে। এখন এমনটা আপনি হয়েছেন, দোকানে বসে আছেন, বাজারে গেছেন, যে কোনো মেহমান বাড়িতে গেছেন, আপনি জানছেন এতটুকু আমি খাবো না, তাহলে আপনার অত বেশি খাবার নিতে হবে না, এই পরিমাণ খাবার নিতে হবে যাতে করে আপনি খাবার খেয়ে প্লেট আপনার আঙ্গুল চেটে আসতে পারেন। বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে যত দিন যাবে তত মানুষের নিয়ম বাড়বে, তত ডিজিটাল হবে, তত আধুনিক হবে। সব আধুনিকের ওপরে বিশ্বনবীর হাদিসকে ওপরে রাখতে হবে। যেই প্লেট বাংলাদেশে বের হয়েছে, যেই প্লেট বিশ্বে বের হয়েছে, যেই প্লেটে ভাত নিলে একদিক ফেটে পড়ে যায়, প্লেট যদি চূড়ান্ত না হয়, প্লেট যদি চাটার অবস্থা না থাকে, তাহলে এই প্লেটে আপনার খাওয়া থেকে বিরত থাকতে হবে। হাদিস বুখারী মুসলিম। যদি দেখা যায় প্লেটে খাওয়ার পরে ওই প্লেটে আঙ্গুল দিয়ে চেটার পরিবেশ থাকবে না, আঙ্গুল দিয়ে চাটতে গেলে প্লেট ভেঙে যাবে, প্লেট নষ্ট হয়ে যাবে, তাহলে ওই প্লেটে খেতে হবে না, আগের পথেই ফিরে যেতে হবে। মাটির প্লেট হোক, স্টিলের প্লেট হোক, যে কোনো প্লেট হোক। যদি বলেন এই প্লেট হলো স্ট্যান্ডার্ড, আপনি স্ট্যান্ডার্ড বলতে পারেন, তবে বৈধ বলার পথ নেই। যদি ওই প্লেটে দেখা যায় আপনার আঙ্গুল চাটা, প্লেট চাটার পরিমাণ আছে বা করা যাবে, তাহলে আপনি সেটাই খেতে পারেন। মনে রাখবেন, যত দিন যাচ্ছে তত মানুষ সুন্নাহকে কবর দিয়ে নতুন পথ ধরেছে। তাই তো দেখা যায় লোকটা যখন কথা বলছে, তখন লোকটা বলছে আমি ইউনিভার্সিটির শিক্ষক, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। লোকটা তো কথা ঠিক বললো, তো তার বাড়িতে যখন দেখা গেল তখন তার একটাও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাপ নাই, সবগুলি ছাপ আছে তার হিন্দু খ্রিস্টানদের। তার মাথা ঠিক নাই, তার দাড়ি ঠিক নাই, তার গোপ ঠিক নাই, তার খাওয়া দাওয়ার পরিবেশ নাই, অথচ মুখে চলমান তারা বলছে আমি ইউনিভার্সিটির শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মনে রাখবেন, শিক্ষা দিয়ে ইসলাম টিকবে না, আমল দিয়ে ইসলাম টিকবে। আজকে বাংলাদেশে জরিপ করলে এ কথা 100% গ্যারেন্টি বলতে পারবো, যতগুলো কওমি প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলিতে সবচাইতে বেশি আমল হয় কোরআন সুন্নাহ মোতাবেক। আপনারা খুঁজে দেখতে পারেন। আল্লাহ নবীজি বলছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাকিল আসহাবি, নবীজি নির্দেশ করলেন আঙ্গুল চেটে খাওয়া, ওয়াসসাহফা, পাত্র চেটে খাওয়া। যারা বক্তব্য শুনছেন, জীবন যতদিন বেঁচে আছে 19-20 করিয়েন না, খাবার শেষে আঙ্গুল চেটে খাবেন, পাত্র চেটে খাবেন। যদিও দোকানে বসে আঙ্গুল পাত্র চেটে খেতে একটা লজ্জার বিষয়, শরমের বিষয়। অনেক মানুষ আপনাকে বলতে পারে সব কিছু খেয়ে শেষ করলো, কুকুরের খাবার সব কিছু শেষ করেছে, এটা শিয়ালের খাবার। যে যাই বলুক না কেন, পাত্র চেটে খেয়ে উঠে আসবেন। সম্মানিত উপস্থিতি, আপনার বাড়িতে এত খাবার, এইভাবে খাবার চলে, তারপরে আপনি সন্তুষ্ট হতে চাচ্ছেন না। বিশ্বনবীর তার খাবার দাবারের অবস্থানটা কেমন ছিল? আনাবি জুহাইফাতা রাদিয়াল্লাহু আনহু কল, আবু জুহাইফা থেকে বর্ণিত, তিনি বলেন কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা আকুলু মুত্তাকিয়ান, আল্লাহ রসুল বলছেন আমি হিলাম দিয়ে খাই না, চেয়ারে বসে হিলাম দিয়ে খাই না। হিলাম দিয়ে খাওয়া হলো অহংকারীদের খাবার। বিশ্বনবী খায়নি, তার মানে এটা নিষেধ সূচক নয়, অন্যকে নিষেধ করেনি।
আপনি চেয়ারে বসে খেতে পারবেন, আপনি যে কোনো জায়গাতে খেতে পারবেন, তবে খাবারের পরিবেশে অহংকার যেন প্রকাশ না পায়। চেয়ারে বসে খাচ্ছেন, পিঠটা চেয়ারের পিছনে আপনার ঠেকানো, হাত নিচ্ছেন আর মুখে নিয়ে আসছেন, এই খাবার চলবে না। তবে আপনি চেয়ারে বসে খেতে পারেন, এমনভাবে খেতে হবে যেন অহংকার প্রকাশ না পায়। আজকে দেখবেন, আজকে যে দেখেন যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তারপরে চায়ের দোকানে বসে ডান পায়ের ওপর বাম পা দেওয়া আছে, বাম পায়ের ওপর ডান পা দেওয়া আছে, বাম হাতে চায়ের কাপটা আছে, সুন্দরভাবে কিছু করে চা খাচ্ছে আর মাঝে মধ্যে কথা বলছে। আপনি সেখানে কোনো বলার কথা নেই। সে হলো দেশের বিচারক, সে হলো আপনার অভিভাবক, তারাই দেশ সমাজ চালাচ্ছে। অথচ তাকে কি বলবে? শুরু থেকে শেষ পর্যন্ত যা খেয়েছে কিছুটাই তার হয়নি, সবকিছু হয়েছে শয়তানের। দেখবেন এভাবেই চলছে। লোকটাকে স্যার বলে যাচ্ছিলেন, গাড়িতে ছিলেন, ভালোই লাগছিল। আপনারও শিক্ষক, 10 জনের শিক্ষক, ট্রেনে বসে আছেন, বাসে বসে আছেন, ট্রেনে বসে আছেন, হঠাৎ চা নিয়ে আসলো। লোকটা চা নিল, ডান হাতকে সরিয়ে রাখলো, বাম হাতটাই কিছু ছিল, বাম হাতকে পরিষ্কার করে বাম হাত দিয়ে তিনি কাপ নিয়ে খাওয়া শুরু করলো। অথচ তখন পর্যন্ত তার ডান হাত ঠিক আছে। এই লোকটা যদিও বলে যে আমি মুসলিম, যদিও লোকটা বলে আমি জ্ঞানী মানুষ, তবুও তাকে বলতে হবে তার আচরণ ঠিক হয়নি। তাকে পারলে যে কোনো সময় আপনাকে পরামর্শ দিতে হবে। সেখানেও আপনি বলতে পারেন যে চায়ের কাপটা বাম হাতে না নিয়ে আপনি ডান হাতে নেন। আল্লাহ নবীজি বলছেন, লা আকুলু মুত্তাকিয়ান, আমি হিলাম দিয়ে খাই না। কোনো জায়গাতে হিলাম দিয়ে এভাবে খাওয়া যাবে না যাতে আপনার অহংকার প্রকাশ পায়। আপনি এত সুন্দর খাবার খান, তারপর আপনি সন্তুষ্ট হন না কেন? আল্লাহ নবী বলছেন, আন কতাদাতাম আন আনাসিন, কতাদা আনাস থেকে বর্ণনা করছেন, কলাম আনাস বলছেন যে মা আকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা খেওয়ানিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন তিনি টেবিল সামনে রেখে আহার করেননি। ওয়ালা ফি সুকুর রাজাতিন, ছোট পাত্রে তিনি খাননি। ওয়ালা খুবিজালাহু মুরাক্কাক, আটা দিয়ে নরম নরম রুটি খাননি। এমন নবীজির পরিবেশ ছিল। আপনার বাড়িতে কত সুন্দর খাবার হয়, বিশ্বনবী সারা জীবন পার করলেন, নরম রুটি তিনি খেতে পারলেন না, দুনিয়া ছেড়ে চলে গেলেন। আয়েশা তিনি বর্ণনা করছেন, অন্য হাদিসের মধ্যে তিনি বর্ণনা করছেন, এমন বিশ্বনবীর জীবনীতে 2 দিন খাবার দিন যায়নি যে 2 দিন তিনি পরিতৃপ্ত সহকারে এই গোস্ত রুটি তিনি খেয়েছিলেন, এমন তার দিন যায়নি। আপনার বাড়ির খাবার অবস্থান কেমন আপনি ভালো জানেন। বিশ্বনবী তার জন্য তার আনাস বলছেন যে আল্লাহ নবীজির জন্য এই শুকনো রুটি বা এই সুন্দর রুটি তৈরি করা হয়নি। তৈরি করবে কিভাবে? আটা নাই বা যা লাগে তা সব কিছু ছিল না। আল্লাহ রহমত, আল্লাহ আপনাকে অনেক কিছু খাবার সুযোগ দিয়েছেন। বিশ্বনবীর সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আলা মা ইয়াকুলুন, সত্যি যদি তাই হয় তো বিশ্বনবী কিভাবে খেয়েছেন, সাহাবীরা কিভাবে খেয়েছেন? তখন তারা বললেন, আলা সুফারে, মাদুর পেড়ে, চাটাই বিছিয়ে, কাপড় পেড়ে, দস্তরখানা বিছিয়ে খেয়েছেন। আপনি দেখেন অসংখ্য মানুষ চেয়ারে বসে খাচ্ছে, যার নিচে পাগুলি ঝুঁকছে, নিষেধ আছে, আপনি পা ঝুঁকাতে পাবেন না। চেয়ারে বসে খাচ্ছেন, খেতে পারবেন, তবে আপনার পা কেন ঝুঁকে, আপনার বডি কেন ঝুঁকে? যদি আপনার পা ঝুঁকে তাহলে এটা হবে অহংকারের প্রকাশ। একাধিক সহিহ হাদিস পেশ করতে পারবো, তবে জুমার সময় একটা নির্দিষ্ট সময় আছে। চেয়ারে বসে খেতে পারেন, পা ঝুঁকবে না, চেয়ারে বসে খেতে পারেন, চেয়ার গোটাই ঝুঁকবে না। আগে ছিল স্বাভাবিক চেয়ারে বসে মানুষ খাচ্ছিল। আজকে ধনী মানুষ হয়েছে, টাকা পয়সা বেশি হয়েছে, চেয়ারে বসে খাচ্ছে। আবার দেখা গেল চেয়ারে সামনের দিকে খাবার ছিল, চেয়ারটা ডানে বামে ঘোরা যায়, এবার ডান দিয়ে বাম দিয়ে একবার ঘুরে গেল, অথচ তার সামনে খাবার আছে। এই পথভাবে যদি খান তাহলে খাবার বৈধ হবে না। এটা হলো অহংকারের পরিচয়। বলে রাখবেন, চেয়ারে বসে খাচ্ছেন তবে স্বাভাবিক খেতে হবে, চেয়ারকে ঘোরানো যাবে না। চেয়ারে বসে খাচ্ছেন, খেতে পারেন, তবে আবার পা ঝুঁকানো যাবে না। বিশ্বনবী সাহাবী বলছেন, আলা মা ইয়াকুলুন, যদি তাই হয় তাহলে তারা কিসের ওপর খেতেন, কিভাবে খেতেন? তখন সাহাবী বর্ণনা করলেন, আলা সুফারে, দস্তরখানা বিছিয়ে খেতেন। এই ছিল নবীজির অবস্থা। আপনার বাড়ির অবস্থা অনেক ভালো, অনেক আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন, তারপরে ইসলামী মাইন্ডে আসতে চাচ্ছেন না কেন? আল্লাহ নবী সাহাবী বলছেন, আন আবি উমামাতা আল বাইহিলি রাদিয়াল্লাহু আনহু ক্বাল, উমামা বাইহিলি তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহ রাসূল বলেছেন, আরাদা রব্বি, আমার রব আমার কাছে একটা বিষয় পেশ করলেন, লিয়া জাহালাম, তিনি আমার জন্য করে দিবেন বাতহা মক্কাতা জাহাবান, মক্কার মধ্যে যে বাথা পাহাড় আছে, বাথা উপত্যকা আছে, বিশাল একটি পাহাড়, সেই পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিবেন। জিবরিল এসে বলছেন, আল্লাহ নবী, আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন এই কথা পৌঁছানোর জন্য। আপনার কাপড় চোপড় ভালো নেই, খাবার দাবার ভালো নেই, জায়গা ভালো নেই, পরিবেশ কঠিন আছে, আল্লাহ আমি জিবরিল আমাকে পাঠালেন একটা কথা জানার জন্য। সেটা হলো, এই যে দেখতে পাচ্ছেন মক্কার বাথা পাহাড়, সেই বাথা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করবেন, আপনার মন্তব্য কি? তখন সাথে সাথে তিনি বলছেন, ওয়ালাকিন লা ইয়া রব্বি, হে আল্লাহ, স্বর্ণের পাহাড় নিব না, স্বর্ণের পাহাড় নিতে চাই না, বরং আমি একদিন আজুহু ইয়াউমান, আমি একদিন ক্ষুধার্ত থাকবো, আসবাহু ইয়াউমান, একদিন আমি পরিতৃপ্ত সহকারে থাকবো, পরিতৃপ্ত সহকারে খাবো, পেট পরিপূর্ণ করে খাবো। যেদিন আমি পরিপূর্ণ করে খাবো সেদিন হামিদতুকা বা শাকারতুকা, তোমার শুকরিয়া আদায় করব তথা বলবো মুখে আলহামদুলিল্লাহ। আর যেদিন আমি না খেয়ে থাকবো, তাজাররাতু ইলাইকা, আমি তোমার কাছে কাকুতি মিনতি সহকারে আমি তোমাকে পেশ করব, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আল্লাহ তুমি আমার পথ সহজ করে দাও। আজকে বাংলাদেশের জরিপে যারা না খেয়ে মানুষ থাকছে, তারা যতটুকু সীমা লঙ্ঘন করছে, যাদের টাকা পয়সা বেশি হয়েছে তারাই বেশি সীমা লঙ্ঘন করছে। কারণ তাদের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোই চিন্তা নাই, রান্নাবান্নার চিন্তা নাই, কাটার চিন্তা নাই, ইনকামের চিন্তা নাই, টাকা ডান বাম থেকে বহু টাকা আসছে, তারা শুধু টিভি সিডি দেখছে আর তারা বাড়িতে অবস্থান করছে। অথচ যে গরিব মানুষ সে মাঠে কাজ করে, তার এমন কাজ করার সুযোগ কোথায়? মনে রাখবেন, আলোচনা যারা শুনছেন, টাকা আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনার টাকা কেড়েও নিতে পারে, যথাযথ মূল্যায়ন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন, এখন তুমি দুনিয়াতে অবস্থান করছো, তোমার মন চাইতে পারে অমুক ব্যক্তি কিভাবে চলছে, ওই ব্যক্তি খুব ভালো খাচ্ছে, ওই ব্যক্তি কম খাচ্ছে, তুমি ডানে বামে খুব লক্ষ্য করছো। যদি লক্ষ্য করতেই হয়, তাহলে তোমায় এমন ব্যক্তির প্রতি লক্ষ্য করো যেটা তোমার চাইতে কমা, ওপরে দেখতে হবে না। আন আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমদুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, তোমরা লক্ষ্য করো ওই ব্যক্তিদের প্রতি যে তোমার নিম্ন মানে চলে, যার খাওয়াটা কম আছে, যার স্বাস্থ্য তোমার চাইতে কমা আছে, যার বাড়িটা তোমার চাইতে কমা আছে। ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম মিনকুম, তোমরা তোমাদের মধ্যে যারা তোমাদের উপরে রয়েছে তাদের প্রতি লক্ষ্য করো না। যদি তাদের প্রতি লক্ষ্য করো, আল্লাহ যে তোমাকে নিয়ামত দিয়ে রেখেছেন, এই নিয়ামতকে তুমি ভুলে যাবে। হাদিস বুখারী মুসলিম। কাজে আপনি যদি মাছ খান, গোস্ত খাওয়া বাড়ির দিকে তাকাতে নিষেধ করেছে, আপনাকে লক্ষ্য করতে হবে যে বাড়িতে শুধুই শাক খায়, যে বাড়িতে শুধু শাক সবজি খেয়ে দিন রাত পার করছে, ওই বাড়ির দিকে আপনি লক্ষ্য করলে আপনার বিবেক বলবে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। যখন আপনি ওই গোস্ত খাওয়া বাড়ির দিকে তাকাবেন, তখন আপনি বলতে বাধ্য হবেন যে আল্লাহ আমাকে কিছুই দেয়নি। অথচ আপনাকে যদি কিছুই না দেয়, মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যা কিছু দিয়েছে, এটাই হলো আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত। তাই বিশ্বনবী বলছেন যে তুমি তোমার নিচের দিকে তাকাও, তুমি ওপরের দিকে তাকাবে না। পাশাপাশি দুইটা বাড়ি, একটা 3 তালা, আপনারটা 1 তালা, তারপরে একটা বাড়ি আছে টিনের বাড়ি। আল্লাহ নবীজি বলছেন যখন ঝড় উঠলো তখন টিনের বাড়িটা ভেঙে গেল। বিশ্বনবী বলছেন ওই যে পাকা বাড়িতে তারা কারেন্ট অন করে দিয়ে তারা সুন্দরভাবে ঝড়ের সময় জানালা দিয়ে বাইরের পরিবেশ দেখছিল। আর তোমার ডান দিকে আর একটা বাড়ি আছে টিনের বাড়ি, সেই টিনটা উড়ে যাচ্ছিল। আল্লাহ নবী বলছে তুমি 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য ওই দিকে লক্ষ্য করিও না যে ঝড়ের সময় 3 তালা বাড়িতে সুন্দরভাবে শুয়েছিল। তুমি লক্ষ্য করো ডানের বাড়িতে, যেই বাড়িতে তুমি সুন্দর ছিলে, কিন্তু টিনের বাড়ি ছাদটা টিনটা উড়ে গেল, তারা পানিতে ভিজে গেল। বিশ্বনবী বলছে এর প্রতি লক্ষ্য করলে তোমার আল্লাহর প্রতি শুকরিয়া নেমে আসবে। আপনার কিছু নাই বটে, টাকা পয়সা নাই বটে, জ্বর সর্দি হয়েছে বটে, মেডিকেলে যায় দেখেন, আপনি 100 বার বলবেন আলহামদুলিল্লাহ। দেখ ক্যান্সারে পর্যায়ে যান, অন্য রোগীদের দিকে যান, হাত কাটা পা কাটা হয়ে পড়ে আছে, আপনি 100 বার বলবেন যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তাই বিশ্বনবী বলছেন ওপরের দিকে লক্ষ্য না করে নিচের ব্যক্তিদের প্রতি লক্ষ্য করো, তাহলে তুমি আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করতে পারবে। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খাওয়া দাওয়ার বিষয়ে এ পর্যন্ত যা আলোচনা হয়েছে আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। খাবারের বিষয়ে
আপনার পিতামাতা যখন বেঁচে ছিলেন তখন দেখা গেল যে আপনার পিতামাতা কিছু দান করত, মানুষকে এমনি খেতে দিত। আমাদের দেখা, আমাদের গ্রামে বা পাশে গ্রামে, যে রমজান মাস আসলে পিতা তার ছেলেদেরকে বলছে, মেয়েদেরকে বলছে যে বৈঠক ঘরটা ঠিক করো, বৈঠকটা পরিষ্কার করো, মেহমান আসবে। তার মানে একটা মাস যে রমজান চলবে, এই রমজান মাসে বাইরের ভিক্ষুককে সে বাড়ির মালিক রাখবেন, শুধু খাবে, ইফতার করবে, থাকবে। এখন সেই ব্যক্তি যখন মারা গেল, তারপরে ছেলেরা বলছে না আর ভিক্ষুক রাখবো না। কেন রাখবো? শুধু কিছু দান করব। আপনার বাপ দান করতো, কিন্তু আপনি এখন দান করেন না। অ্যাকুরেট ভাবে আপনার বাপ যেভাবে দান করতো সে পথকে ধরে রাখতে হবে। যদি বলেন যে ধরে রাখবো না, তাহলে আপনার সম্পদ ধ্বংসযোগ্য, যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। আয়াত নিয়ে আসি সূরা কলাম। হাবাসা অথবা ইয়ামেনে একজন ব্যক্তি ছিলেন, যে ব্যক্তি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তার একটা চূড়ান্ত বাগান ছিল। সেই বাগানে যখন তিনি ফল পাড়তেন, তখন তিনি সেই ফলগুলি ফকির মিসকিনকে কিছু দিতেন, আর কিছু তিনি খেতেন। কোরআনের ধারাবাহিক আয়াতে সেখানে আছে, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন। এখন বাপ মারা গেছে, তখন ছেলেরা বলছে আব্বার কাজটা খুব একটা ভালো ছিল না, আব্বা বুঝতো না, আমরা যে 4-5 ভাই আছি, আর ওই বাগানের ফল পাড়ার পরে ফকির মিসকিনকে দিবে, অনার্থক, কেন দিতে হবে, দেওয়ার কি প্রয়োজন আছে, তো আমরা আর দিব না। সব ভাই সিদ্ধান্ত নিচ্ছে, তাদের মধ্যে যে বড় বা যে ভালো সে বলছে দেওয়া উচিত, বাপ যেহেতু দিত সেহেতু দেওয়া উচিত। আয়াতগুলি এভাবেই আছে, দেওয়া উচিত। তখন অন্য ভাইরা বলছে না না, দিতে হবে না। আব্বা যখন ছিলেন তখন আমরা 3-4 ভাই ছিলাম, এখন আব্বার মৃত্যুর পরে আমরা 3-4 ভাই আছি, আমাদের বাচ্চা কাচ্চা আছে, লোক সংখ্যা বেশি হয়ে গেছে। কাজে আব্বা আগেই জানাতো মানুষকে যে অমুক বাগানে আজকে আমার ফল পারবো, তোমরা সবাই আসো। আর আব্বা ফল পাড়ার পরে তিনি একটা অংশ ফকির মিসকিনকে দিয়ে দিতেন, আমরা এটা করব না। এখন তাদের কথা যে ফল যে ফকির মিসকিনকে দিবে না, তা আব্বার কাছ থেকে পেয়ে তাদের তো অভ্যাস হয়ে আছে, তো কিভাবে তাহলে রক্ষা করবে? বাগানে ফল পাড়া আরম্ভ করলে মিসকিনেরা যাবে, জানে যে সেই বাগানে ফল পাওয়া যায়, কিছু ফল তারা দান করে। তখন তারা সিদ্ধান্ত নিল রাত্রিবেলা যাব, সকাল হতে হতে আমরা বাগানের ফল পেড়ে নিয়ে চলে আসব, যাতে করে সেই বাগানে আর কোনো ব্যক্তি যেতে না পারে, মিসকিন যেতে না পারে। যদি 10টার সময় যায়, তাহলে ফকির মিসকিন যে দেখবে বাগানে ফল পাড়া হয়ে গেছে, তখন তারা ফিরে চলে আসবে। অ্যাকুরেট সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্ত আপনার আমার। আব্বা অনেক দান করতো, আপনার আব্বা মাসে মাসে 1000 টাকা করে দান করতো, এখন কিন্তু আপনি ওটা ছেড়ে দিয়েছেন। আপনার আব্বা রমাজানে 20টা ফকিরকে 20 কেজি করে চাউল দিতে, এখন কিন্তু আপনি দেন না। আপনি নিজে অভাব অনটন করছে। মানুষ এত নিচে নামতে নামতে নিচে নেমে গেছে যে তার বাড়িতে খাবার আছে, 20,000 বেতনে চাকরি করে, অথচ তার মুখের ভাষাটা হলো যে 2000 বেতনে চাকরি করে তার মতো। যখন কুরবানি এসেছে তখন উনি একজন শিক্ষক, উনার বেতন হলো 50,000, অথচ উনি বলছেন কুরবানিটা কিভাবে দিব। তো কিভাবে কুরবানি দিবে? পথনা তো সমুদ্রে যায় ডুবে মারেন, আপনি 50,000 বেতন পান, কোন শরমে কথাটা বলেন? অথচ রাস্তায় যে অটো চালাচ্ছে সে বলছে যে চেষ্টা করছি আমি কুরবানি দেব। মুখের ভাষা তো শিরক হয়, মুখের ভাষাতে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা হয়। আপনি যেভাবে চলছেন তো 20,000 বেতন পান, 15,000 বেতন পান, আপনার কেন এত টেনশন? আর আপনার কেন ভাষা মিলে গেল? রিক্সা চালকের সাথে কেন ভাষা মিললো? রিক্সা চালক বলতে পারে আমি কুরবানি কিভাবে দেবো, আমার পথ কঠিন হয়ে গেছে, তা আপনি এত বেতন পার পারিয়ে কথা কেন বলছেন? তার মানে একটা কারণ আছে। ওই যে টাকা মনে বাক্সতে রেখেছে, ব্যাংকে রেখেছে, এই টাকা বের করবে না, এখন তার হাতে টাকা নাই, এই জন্য বলছে যে কিভাবে কুরবানি দেব। যা টাকা রেখেছেন ধ্বংস যে কোনো সময় হয়ে যেতে পারে। আয়াতগুলি পড়ি। এখন লোকেরা সিদ্ধান্ত নিল যা চলো সকাল সকাল বাগানে যাব, ফল পেড়ে নিয়ে আসবো, ফকির মিসকিন জানে সেখানে যেতে না পারে। আল্লাহ বলছেন ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, তারা কসম করে বলল ফকির মিসকিনকে ফল দিব না, সকাল সকাল যাব, রাত্রিবেলায় যাব, ফল পেড়ে সকাল সকাল ফিরে আসব। 10টা-11টার সময় মিসকিনগুলি বাগানে যেয়ে দেখবে লোকজন নাই, বাগানের ফল পাড়া হয়ে গেছে, তখন তারা ফিরে আসবে। তাদের মধ্যে বলছেন ওয়ালা ইয়াস্তাসনুন, কিন্তু তারা এত ক্ষমতা দেখালো যে তারা ইনশাল্লাহ বলল না। তাদের মধ্যে আওসাত একজন ভাই ছিল, ভালো ভাই ছিল, সে ব্যক্তি বলল তোমরা ইনশাল্লাহ বলো, ফল যে পাড়তে চেয়েছো ফল পাড়তে পারবে কিনা?
ইনশাল্লাহ বলো। তখন সে বলছে, তারা বলছে কিসের ইনশাল্লাহ, ওয়ালা ইয়াস্তাসনুন, নিজের বাগানের ফল পারবো। তারা ইনশাল্লাহ পর্যন্ত বললো না। ক্ষমতা যখন বেশি হয়ে যায়, টাকা পয়সা যখন বেশি হয়ে যায়, তখন মানুষের কথার গতি আলাদা হয়ে যায়। তাই তারা বলল ওয়ালা ইয়াস্তাসনুন, তারা বলছে যে আমি ইনশাল্লাহ বলবো না। তারা বের হয়ে গেল, বাগানে যখন গেছে আল্লাহ তাআলা তিনি বলছেন ফাতাইফুম মির রাব্বিকা, আকাশ থেকে আসলো অগ্নিশিখা, আকাশ থেকে আগুন নেমে আসলো। আফাতুন সামাবিয়াতুন মিন রাব্বিকা, তাফসীরের মধ্যে লেখা হচ্ছে আফাতুন সামাবিয়াতুন মিন রাব্বিকা, আকাশ থেকে আগুন এসে তাদের বাগানে পৌঁছার আগে আগুন পুড়িয়ে দিল। এমন ভাবে গাছ পড়েছে, গাছ তো পড়েছে, গাছের শিকড় পড়েছে, ডালপালা সব পড়ে গেছে, শুধু ছাই হয়ে গেছে। ছাইগুলি স্বাভাবিক নাই, হাদিস প্রমাণ তাফসীর প্রমাণ করছে ছাইগুলি কালো হয়ে গেছে, এত কালো কুচকুচে হয়ে গেছে। তারা বাগানে যে দেখছে একটা গাছও নাই, একটা ফলও নাই, সব বাগান পুড়ে ছারখার হয়ে গেছে। এবার সে ফল দেখে ফল কোথায় পাবে, বাগানই সেখানে নাই, ছাই শুধু আছে। তখন তাদের বড়টা ভালোটা বলছে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, সিদ্ধান্ত ভুল হলো, যাই হোক ঘটনা এখানেই থাক। এই যে তারা বাগানে গেল, বাগানে যা ফল পেল না, আকাশ থেকে আগুন এসে বাগানকে পুড়িয়ে দিল। তাদের কারণ ছিল একটাই, তাদের পিতামাতা, তাদের বাপ এই ফসল কাটার পরে, এই ফল গাছ থেকে নামার পরে একটা অংশ ফকিরকে দিতেন। আজকে আপনার পদ্মাতে জমি নেমে গেছে, কথা বলতে দুঃখও লাগে, তবে নামবে না কেন? নামাই উচিত ছিল। আল্লাহ বরদাস্ত করে না, আমি আপনি বরদাস্ত করলো। আল্লাহ যখন রাগ করেন তখন তিনি কিন্তু বরদাস্ত করেন না। যেই পদ্মার পাশে জমি ছিল, সেই জমি 5 বিঘা, সেই জমি থেকে আপনার পাশের বাড়িতে 5টা লোক খাওয়া পেত আপনার বাপের সময়। এবার আপনি বাপ মারা গেছে, পদ্মার পাশের জমিতে ধান কাটেন, অসুর পর্যন্ত বের করছেন না, হঠাৎ দেখা গেল পদ্মাতে জমি নেমে গেল, আজকে ভিক্ষা করে খাচ্ছেন। দুঃখ লাগে কথা শুনে, তবে দুঃখ লাগাই স্বাভাবিক, তবে আল্লাহ সেটা সহ্য করবে না। পদ্মার জমি থেকে যখন ফসল কাটছিলে তখন তো তুমি কিছুই দাওনি। চাকরি ছিল, হঠাৎ চাকরি বাতিল হলো, সরকারি চাকরি করছেন, সরকারি নির্দেশনা আসলো, চাকরি তার বাতিল হলো। আপনার যখন চাকরি ছিল তখন চাকরিতে আপনার শুকরিয়া ছিল না, আজকে বাতিল হয়ে গেছে। আজকে আপনি বুঝতে পারবেন এই চাকরির দাম কত ছিল। আপনাকে শুকরিয়া করতে হবে, বাপের পথকে ধরে রাখতে হবে, একটা অংশ আপনাকে দান করতে হবে। সব কিছু আপনি গনে গনে রাখতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, যারা জমি চাষ করেন, ধান আবাদ করেন, আগের মানুষ দেখা গেছে, শোনা গেছে, আপনাকে বুঝিয়ে বলছে বেটা যেই আইলটা দিয়ে মানুষ যায়, যে আইলটা দিয়ে মানুষ হাঁটে, সে আইলটা কাটবা না, ওখানে ডবল মাটি দিবা, যাতে আইলটা একটু প্রশস্ত হয়, মানুষের হাঁটা চলাফেরা যেন সহজ হয়। আজকে আপনি আপনার ছেলেকে বলছেন বেটা এত মোটা আইল কেন রাখতে হবে, নকশাতে আইল নাই, নকশাতে রাস্তা নাই। মনে রাখবেন আমি একজন সাধারণ শিক্ষক, শত শত ছাত্র শিক্ষক, আপনাকে কোরআন হাদিস থেকে স্পষ্ট বর্ণনা দিয়ে যাচ্ছি। যখন আপনি আপনার ছেলেকে বলেছেন যে আইলটা কেটে চিকন করতে হবে, নকশাতে রাস্তা নাই, সেদিন থেকে ওপরে কবুল হয়ে গেছে, আপনার সম্পদ আজ হোক কাল হোক ধ্বংস হবেই হবে। আজকে কেন বৃদ্ধাশ্রমে যে আপনি ওয়াজ শোনাচ্ছেন? আপনি তো সেই ব্যক্তি যিনি আপনি অফিসার, আপনি তো সেই ব্যক্তি যিনি আপনি মাস্টার, আপনি তো সেই ব্যক্তি যিনি আপনি ডাক্তার, আপনি তো সেই ব্যক্তি যিনি বড় ব্যবসায়িক, যিনি আপনি মুখ দিয়ে বলেছিলেন, মাস্টার হয়ে বলেছিলেন ইসলামী প্রতিষ্ঠানে পড়া না কিছুই নাই, আরে কোরআন পড়া বলে। আপনি তো বলেছিলেন, আজকে আপনার ছেলে মাস্টার ডাক্তার হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে লাথি মেরে রেখে এসেছেন। আজকে আপনি গল্প শোনাচ্ছেন যে আমার ছেলেরা আমাকে দেখে না। দেখবে কেন আপনার ছেলে? আপনি তো এই বিদ্যাকে আপনি নেগেটিভ চিন্তা করেছিলেন, আজকে আল্লাহ আপনাকে সাজা দিয়েছে। সকলের চিন্তা করে দেখেন এই পথগুলি এভাবেই চলে গেছে। আজকে আপনি অফিসার, কেন কান্নাকাটি করছে? বাচ্চা এর রূপ হলো, বাচ্চা বিকলাঙ্গ হলো, একটা ছেলে পাচ্ছে না, কিন্তু আপনি এই পথে তো দিতেও চান না, এই পথের বিপক্ষে অবস্থান করেন। আল্লাহ তাআলা এক সময় প্রতিশোধ নেই। ওই কথায় ফিরে যান, সূরা কলামে বাপের দেওয়া টাকা বন্ধ করেছিল, বাপের দেওয়া ফল বন্ধ করেছিল, যার ফলে বাগুন আগুনে পুড়েছে, যে আগুন আকাশ থেকে এসেছে, পৃথিবীর কোনো মানুষ রক্ষা করতে পারেনি। আজও যাদের বাপ দান করতো, মা দান করতো, আজকে দান বন্ধ করেছেন। বাপ মা ভালো চলতো, আজকে টাকা পয়সা বন্ধ করেছেন। বাপ মা বাড়িতে ফকিরে খাওয়া পেত, আজকে বন্ধ করেছেন। তাদের সম্পদ এক সময় যে কোনো অবস্থাতে ধ্বংস হয়ে যেতে পারে। আমার দেখা কথা বলছি, সকালবেলা চাঁপাইনবাবগঞ্জে যখন শিক্ষক ছিলাম, একজনে সে কান্নাকাটি বলছেন, হাতে একটা বস্তা, তিনি বলছেন একদিনে মানুষ কিভাবে ফকির হয় সেটা আজকে দেখলাম। পদ্মার পাশে 13 বিঘা জমি ছিল, 13 বিঘা জমি এক রাত্রে নেমে গেছে, একদিনই ফকির হয়েছে। অথচ সেই ব্যক্তি
নাম উল্লেখ করব না, সেই ব্যক্তির বিষয়ে এলাকার মানুষ সকলের সিদ্ধান্ত, সকলেই বলে উনি এমন একজন ব্যক্তি যিনি ইসলামিয়া প্রতিষ্ঠানের ছাত্রকে দেখতে পারে না, যিনি কোরআন হাদিসকে দেখতে পারে না, ওয়াজ চললে নেগেটিভ কথা বলে। আজকে লেন আপনি আমাকে খারাপ বলতে পারেন বলেন, ছেলে ছাত্রকে খারাপ বলতে পারেন বলেন, তবে কোরআন যেখানে সেখানে যেন অপমান না হয়। ওটা যদি অপমান হয় তাহলে আমি কিছু করতে যাব না, কেউ কিছু করতে যাব না, যার করার তিনি করবে, সহ্য করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আলোচনা থেকে স্পষ্ট বোঝাতে চাচ্ছি, বাপ মা যে দানগুলি দিত সে দানগুলি আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বাগান পুড়ে যাওয়ার পরে, বাগান নষ্ট হওয়ার পরে, বাগান যখন নষ্ট হলো, আয়াতের শেষ দিকে বলা হচ্ছে যে তারা বলল যে আমরা ভুল করেছি, আমরা ভুল করেছি, আমাদের উচিত তওবা করা। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তাহলে আমি সেই বাগান আবার পরবর্তীতে ফিরিয়ে দিব। কাজেই কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় তারা বাগান ফিরিয়ে পেয়েছিলেন। মোট কথা, আগে থেকে যদি চলমান কোনো ভালো কাজ এসে থাকে, সে ভালো কাজ কোনোভাবে আপনারা বন্ধ করার চেষ্টা করবেন না। আল্লাহ যেন আমাদেরকে সে ভালো কাজগুলি করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আপনার বাড়িতে খাবার আছে, আপনার বাড়িতে খাবার থাকা সত্ত্বেও আপনার বাড়িতে একজন কর্মচারী আছে, মেয়ে হোক ছেলে হোক, তো রান্না করলো সে গোস্ত ভাত, অথচ আপনি টাকা দিয়ে বেতন দিয়ে রেখেছেন। উচিত হবে তার হাতে সে রান্না করা খাবার কিছু দেখা। আপনাকে যদি সে জায়গাতে রাখা যায়, তো আপনি রান্না করার পরে বাড়িতে যে গোসল করবেন আর বলবেন যে মাছ আর গোস্ত রান্না করে দিয়ে আসলাম মশলা দিয়ে, কত সুন্দর, এক পিস যদি পেতাম তাহলে খেতাম। তো পাবে কোথায় গরিব মানুষ? আল্লাহ নবী বলছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা আতা আহাদাকুম খাদিমুহু, যখন তোমাদের নিকটে খাদেম, তোমাদের চাকর খাবার নিয়ে আসবে, ফালিউনাবিল লুকমাতান আও লুকমাতাইনে, তাকে তোমরা এক লোকমা অথবা দুই লোকমা দিবে। এই আয়াতের এই বাক্যের উপরে বাক্য বলা হলো যে তোমরা তাকে পাশে বসিয়ে নিয়ে খাবে। চাকর বাড়িতে আছে, চাকর রান্না করেছে, খাদেম রান্না করেছে, দুপুরের খাবার রান্না করছে। স্ট্যান্ডার্ড মেয়ে, স্ট্যান্ডার্ড ছেলে চাকরি বাকরি করেন, আপনি বাড়িতে নাই, আপনি চাকরিতে গেছেন, 11টার সময় এসেছেন, বাড়িতে দেখছেন খাদেম রান্না করে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। আপনারা স্বামী স্ত্রী দুইজন খেয়ে নিলেন, চাকর বাইরে বসে থাকলো, সে খেতে পাবে না। বিশ্বনবী বলছেন তাকে পাশে বসিয়ে খাওয়াও, কারণ তুমি খাবার দেখনি, সে খাবার ধুয়েছে, সে খাবার রান্না করেছে, সে খাবার কুটেছে, তুমি তো শুধু গোস্তটা ফ্রিজে রেখেছিলে। ফ্রিজ থেকে বের করার পরে এই যে খাদেম খাবার বের করলো, খাবার ধুতো করলো, খাবার রান্না বান্না করলো, তোমার চাইতে তার মন বেশি গেছে খাবারটা খাবার, তবে সে খেতে পারবে না, সে হলো গরিব মানুষ। বিশ্বনবী বলছেন তাকে তুমি পাশে বসিয়ে খাও, কিন্তু আপনার দেখা গেল পাশে বসার সুযোগ নেই, পরিবেশ এমনটা নেই, অথবা আপনার মেয়ে স্ত্রী চাচ্ছে না, বা আপনি চাচ্ছে না, বা ছেলে মেয়ে চাচ্ছে না, অথবা আপনার চিন্তা আমাদের সাথে খাদেমকে আমরা খেতে দিব না। তাই যদি হয় তো বিশ্বনবী বলছেন ফালিউনাবিলহু, তাকে যেন উকলাতান আও উকলাতাইনে লুকমাতান আও লুকমাতাইনে, এক দুই লোকমা অথবা এক দুই গ্লাস খাবারটা দিয়ে দেয়। কেন খাবার দিতে বললেন? ফাইন্নাহু ওয়ালিয়া ইলাজাহু, কেননা সে অনেক পরিশ্রম করেছে। অন্য বর্ণনায় এসেছে ফাইন্না ওয়ালিয়া হাররাহু ওয়া ইলাজাহু, সে গরম তাপ সহ্য করেছে, চুলার তাপ সহ্য করেছে, আগুনের তাপ সহ্য করেছে। যারা বক্তব্য শুনছেন, যারা বড় মানুষ রয়েছেন, যাদের বাড়িতে খাদেম আছে, যাদের বাড়িতে চাকর আছে, সকল ব্যক্তিকে সম্মানী ভাষা দিয়ে অনুরোধ করতে চাই, বাড়িতে খাদেম যদি থাকে, বাড়িতে সেবক যদি থাকে, যদিও তার বেতন আছে 5,000, যদিও তার বেতন আছে 6,000, তবুও রান্না করা খাবার কিছু হলো তার হাতে দিতে হবে। যদি আপনি না দেন তাহলে রান্না করা খাবার রেখে চলে গেল, বাড়িতে যে গোসল করছে তার ছেলে মেয়ে আছে, তার ছেলে মেয়ের সাথে গল্প করছে আর বলছে আজকে যে পাক মনিবের বাড়িতে করে দিয়ে আসলাম, মালিকের বাড়িতে করে দিয়ে আসলাম, একদিন যদি এক পিস পেতাম তাহলে খেতাম, কিন্তু সে তো গরুর গোস্ত কিনতেই পারবে না। তাই বিশ্বনবী বললেন খাদেমকে পাশে নিয়ে খাও, আর যদি তুমি এতটুকু নাই করতে পারো তাহলে তার হাতে একটা গোছের টুকরা অথবা দুইটা অথবা এক গিলাস অথবা 2 গিলাস পানি যদি হয় তাহলে তুমি তাকে দিয়ে দাও। তাহলে হাদিস থেকে বোঝা যাচ্ছে আপনার বাড়িতে
রান্না করার খাদেম থাকতে পারে, রাখা যায়। তবে যদি আপনি রাখেন তাহলে তাকে আপনাকে বেতন যদিও থাকে তবুও আপনাকে তার রান্না করার জিনিসগুলো কিছুটা দিতে হবে, অল্প, একেবারে অল্প বলেছে, উকলাতা না উকলাতাই নে, লোকমাতা না লোকমাতাই নে, 1-2 লোকমা, যেটা আপনি একবারে হাতের অঞ্জলিতে দিয়ে একবার মুখে দিয়েছেন, এটাকে যদি লোকমা বলা হয় তাহলে আপনাকে কতটুকু লাগবে? আপনার বাড়িতে 2 কেজি গোস্ত পাক করা হয়েছে, 1 কেজি মাছ পাক করা হয়েছে, তাহলে আপনি যদি সেখান থেকে একটা পিস টাকা হাতে তুলে দেন যে যান এটা নিয়ে বাড়িতে খাবেন, তাহলে আপনার গোস্ত মাংসের কিছুই কমবে না। আল্লাহ নবী বলছেন পাশে বসে যদি খাওয়াতে না পারো তাহলে তুমি তাকে কিছু দিয়ে দাও, সে বাড়িতে যে খাবে, যদিও সে কর্মচারীর বেতন আছে। যারা বক্তব্য শুনছেন আপনি কোনো চিন্তা ভাবনা করিয়েন না, বিচার অঙ্কে বসলে বিচারে কথা বলা যায়, তবে একজনের যখন কথা চলে তখন বিচার চলে না, তখন সে কথা মেনে নিতে হয়। সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশ সংসদ সদস্য সংসদে বসে যে কোনো বিষয় এটা করব না এটা করব করতে পারে। আপনি একটা মিটিংয়ে বসে এটা করব না এটা করব করতে পারেন, একটা প্রতিষ্ঠানে মিটিংয়ে বসে এটা করব না এটা করব করতে পারেন। তবে একজনের যখন কথা আসে তখন তার মন্তব্য চলে না, কি করতে হবে এটা বলা চলে না, তখন আপনাকে মানান নিয়াতে শুনতে হবে। সেটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাজে আমাকে উল্টা প্রশ্ন করিয়েন না যে তার তো বেতন আছে 5,000, তার বেতন আছে 7,000, কেন 1 পিস দিতে হবে, কেন 2 পিস দিতে হবে? এই উল্টা প্রশ্ন না করিয়ে আপনাকে অনুরোধ রাখছি, আপনার বাড়িতে খাদেম থাকলে 1-2 পিস আপনি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বাড়িতে খাবার আছে, পিতা মাতা বেঁচে আছে, ছেলে মেয়ে আছে, আবার আরো কেউ আছে বাড়িতে, এরকম আছে। যদি খাবার হালকা থাকে, খাবার কম থাকে, তাহলে খাবারের প্রাধান্য কে পাবে? খাবারের প্রাধান্য পাবে পিতা বা মাতা। পিতা মাতা বাড়িতে বেঁচে থাকলে পিতা মাতার খাবারের প্রাধান্য আগে থাকবে। সহিহ বুখারীর হাদিস, যেটা আপনাদের জানা, এক জায়গায় 3 জন ব্যক্তি আটকা পড়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে অল্প দুধ ছিল, সেই অল্প দুধেই তিনার যতক্ষণ পর্যন্ত মাতা না উঠেছে ঘুম থেকে ততক্ষণ পর্যন্ত তিনি তাকে ছেলে মেয়েকে খেতে দেননি। জান্নাত যদি কিনতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে দুনিয়াতে বহু কিছু করা লাগবে যেগুলি আপনার কষ্ট হবে এবং মেনে নেওয়া কঠিন হবে। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার পাশে আপনার কাছে আপনার ছোট বাচ্চা, দুধের বাচ্চা পা ধরে কান্নাকাটি করছে। হাদিসের বর্ণনা এইভাবে, পা ধরে কান্নাকাটি করছে আর দুধ চাচ্ছে, আর আপনি দুধের পিয়ালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। দিব না যতক্ষণ পর্যন্ত মা ঘুম থেকে না জাগবে, আগে তাকে খাওয়াবো, তারপরে খেতে দেব। তো এটা কতক্ষণ? 1 মিনিট না 5 মিনিট? গোটা রাত্রি পর্যন্ত, মোটামুটি গোটা রাত। যদি 5 ঘন্টা হয় আপনি টিকতে পারবেন কিনা? যখন পিতা মাতা মারা গেল তখন আপনার কত আদরের কথা, কত কান্নাকাটি, অথচ যখন পিতা মাতা বেঁচে ছিল তখন পিতা মাতার ভালো কাপড় কেন গায়ে জুটলো না? এই জন্য সর্বস্তরের সকল মানুষের কাছে এই কথা আবেদন পেশ করতে চাচ্ছি, পিতা মাতা যদি বেঁচে থাকে, আপনি ইন্ডিয়াতে থাকেন, পাকিস্তানে থাকেন, পিতা মাতার ভালো খাবারের বন্দোবস্ত করতে হবে। এখানে লোক দাঁড়িয়ে আছে, তার পাশে তার পা ধরে বাচ্চা কান্নাকাটি করছে, অথচ দুধের পিয়ালা তাকে দিতে চাচ্ছেন না। তার পিতা মাতাকে আগে তিনি পান করাবেন, ঘুম থেকে উঠবে তখন। তাহলে আপনার এই পরিবেশ যদি আসে, তাহলে আপনি কি করতে পারেন? এখন আপনার ঈদের সময় সব বাজার হলো আপনার, তারপরে আপনি বলছেন যে আম্মা আপনার কাছে মাপ চাচ্ছি, টাকা কমে গেছে, তখন বাজার করতে পারিনি, ছোট বাচ্চাটার করেছি আর ছোট মেয়েটার করেছি, আপনার বাজার করতে পারিনি। যদি তাই হয় যে টাকা পয়সা নাই, তাহলে বাজার আগে বাপমার করতে হবে, না তো বাজার বন্ধ দিতে হবে। হাদিসের রেফারেন্স এ হাদিস, হাদিস করে আপনাকে প্রেক্ষাপটে মিলাতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। বাজার করছেন আপনার ছোট বাচ্চার 8 বছর বয়স, মেয়েটার বাজার করছেন 6 বছর বয়স। আর আমি বহুদিন বক্তব্যতে বলেছি যে মেয়েরা অনেক ভালো মানুষ, আল্লাহ আপনার মেয়েদেরকে আপনার শান্তির জন্য দিয়েছে। মেয়ে যদি আপনার পাশে না থাকে সংসার চলবে না, মেয়ে যদি আপনার পাশে না থাকে তাহলে দিন ইসলাম টিকানো কঠিন আছে, আপনি ইসলামের ওপর টিকা কঠিন আছে। সব কিছু তাদের ভালো পয়েন্ট আছে, তবে এরা এমনও জাতি, এমন কিছু মহিলা আছে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে 1 সেকেন্ডও তারা রক্ষা করবে না, নিয়ে চলে যেতে পারে। তাদের যুক্তিতে আপনি ফেল হবেন। বিশ্বনবীকে যুক্তি দিয়েছিল আয়েশা আর হাফসা যে আপনি মাগাফির খাবেন না, তখন তিনি বললেন যে না, আমি মধু খেয়েছি সফিয়ার ঘর থেকে। তখন বলছে ও মধু না, ওটা মাগাফির। বিশ্বনবী বলছেন না মধু ছিল, তখন তারা বলছেন না মাগাফির ছিল। তখন এক পর্যায়ে আয়েশা হাফসা যুক্তি দিচ্ছে, মেয়ের যুক্তি কত কঠিন দেখেন। এবার যুক্তি দিচ্ছে যে ও হতে পারে মৌমাছিটা মাগাফিরের ফুলে বসেছিল, তারপরে এখানে এসেছে, তাই মধুটা মাগাফিরে রূপান্তরিত হয়েছে। তখন নবীজি বলছেন ঠিক আছে,
আর আমি মধু খাবো না। তখন আল্লাহ আয়াত নাযিল করলেন কয়েকটা গুণ দিয়ে, যে তাদেরকে তালাক দিলে তাদের চাইতে ভালো স্ত্রী আমি দিয়ে দেব। তাহলে এবার কি বুঝলেন? যে খাদিজাকে আল্লাহ আকাশ থেকে সালাম পাঠিয়েছে, এমনই মহিলার মাধ্যমে এমন সংগঠিত হচ্ছে কাজ। তবে এগুলির মাধ্যমে শরীয়ত নাজিল হচ্ছে, নেগেটিভ ভাববেন না। তাহলে আপনার স্ত্রীর অনেক ভালো কথা, ঠিক আছে, ঈদের বাজার কিভাবে করতে যান, অথচ আপনি আলেম মানুষ, ঈদের বাজার কিভাবে করতে যান, মাস্টার মানুষ, ঈদের বাজার কিভাবে করতে যান, ছেলে 8 বছরের, মেয়ে 5 বছরের, অথচ বাড়িতে বাপ মা ছেঁড়া কাপড়ে আছে, বাজার হলো না। আর যে ঢং করে বাপ মার সামনে বলছেন যে আব্বা আম্মা আমার টাকা কমে গেছে তাই আমি বাজার করতে পারিনি। যদি আপনার কথা সত্য হয়, আপনি যদি বাস্তবে কথা বলেন যে টাকা কমে গেছে, তাহলে ছেলে মেয়ের বাজার হবে না, বাজারটা হতে হবে আপনার আব্বা আম্মার। হাদিস আপনি বাড়িতে যে দেখতে পারেন, 19-20 করার সুযোগ নাই। আপনি মুনাফিকি করিয়েন না। আপনার পিতা মাতার মাধ্যমে পৃথিবীতে এসেছেন, টাকা নিয়ে যেতে পারবেন না কবরে। খেয়ে দিয়ে আপনাকে সবকিছু যা রেখে যাবেন, খেয়ে শেষ করলেন সেটা আপনার, দান করলেন আপনার, যা রেখে যাবে সেটা না। আপনার ছেলে মেয়ের জন্য অত নেগেটিভ কাজ করে আপনি টাকা পয়সা জমা করিয়েন না। যেই পিতামাতা বখিল হয়ে টাকা পয়সা জন্ম দেয়, টাকা পয়সা জমা করে, যেমনই মাতা মারা গেল, তার ছেলে মেয়ে ওই জমি থেকে আবাদ করে খায় না, ওই জমি বিক্রি করে। আপনি 10 বছর 20 বছর না খেয়ে খেয়ে 5 বিঘা জমি কিনেছেন, তা আপনি তো জানেন যে আপনার কষ্ট কত হয়েছে। আপনি কেন করলেন? আপনার ছেলে মেয়ের জন্য। আপনি যেমনই মারা গেছেন, তখন আপনার ছেলে মেয়ে ভাববে না যে আমার আব্বা এত কষ্ট করে জায়গাটা কিনেছে, আমি স্বাভাবিক চলি, ওই এটা ভাববে না। ওই ভাববে কি, দাও টাকা নাই, জমি বিক্রি করে দাও, জমি বিক্রি করবে। তাহলে ছেলে মেয়ের জন্য আপনাকে অত হিসাব করতে হবে না, তার তাকদিরে যেটা আছে সেটাই হবে। আপনি বরং জান্নাতকে সামনে রেখে আপনার চলাফেরা হওয়া উচিত। আল্লাহ কবুল করুন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, এ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। খাওয়া দাওয়ার বিষয়ে কোনোভাবে যেন আমাদের অপচনা হয়, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা যেখান থেকে এসেছেন, আল্লাহ যেন সকলকে সুস্থ রাখেন। যারা ইসলামিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, আল্লাহ যেন তাদের সকলকে সুন্দর সুশিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। যারা শিক্ষক হিসাবে আছেন, আল্লাহ যেন সকলকে সুন্দর শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। বিশেষ করে যারা এই প্রতিষ্ঠানে রয়েছেন বা আরও যারা রয়েছেন, বিশেষ করে যারা এই প্রতিষ্ঠানে রয়েছেন, তাদের জন্য আমি নিখুঁতভাবে অন্তর থেকে দোয়া করি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং পৃথিবীর মধ্যে ইসলামী স্কলার যেগুলো সর্বোপরি স্তরে তারা অবস্থান করে মদিনা ইউনিভার্সিটিতে, এবং সেখানে ফতোয়া বোর্ড সহ যতগুলি আছে সবগুলি বাংলাদেশ বা সৌদি আরব এরকম কোনো দেশ না, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। যে দোয়া করি খাস করে জুমার দিন আল্লাহ যেন কবুল করেন। এই প্রতিষ্ঠানে যারা ছেলে আছে, যারা যেতে চায়, আল্লাহ যেন তাদেরকে মদিনা ইউনিভার্সিটিতে কোনো কষ্ট ক্লেশ ছাড়াই খুব অতি সহজে সেখানে পড়ার সুযোগ দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং সে কাজটা করার জন্য, চূড়ান্ত হওয়ার জন্য প্রতিষ্ঠানে যা হওয়া দরকার, আল্লাহ যেন সেটাও কবুল করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা যেখান থেকে এসেছেন, আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন। আর যে পরিমাণ টাকা পয়সা হলে আমরা দুনিয়ায় চলতে পারবো, আল্লাহ সে পরিমাণ যেন টাকা পয়সা দান করেন। আলোচনার আমার 3টা স্তর ছিল। প্রথমে ছিল খাওয়া দাওয়া পান করার একটা স্বাভাবিক নিয়ম। তারপরে আলোচনা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনযাপনটা ছিল অত্যন্ত সাধারণ। তারপরে আমাদের আলোচনা ছিল যে পিতামাতা যেভাবে দান করতেন, যেভাবে মানুষকে দিতেন, সে অবস্থানটা আমাদেরকে ধরে রাখতে হবে, নচেত আমাদের সম্পদ যে কোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে। তারপরে আমাদের আলোচনা শেষের দিকে ছিল যে আপনার টাকা পয়সা, খাওয়া দাওয়া সবচাইতে প্রাধান্য পেতে পারে আপনার পিতামাতা। তারপরে একটা পয়েন্ট যেটা আছে সেটা হলো যে আপনি এই সম্পদ যদি আপনি দান করেন টিকে থাকলো, দান যদি না করেন পৃথিবীতে ধ্বংস হলো। আর এই সম্পদ যদি দান না করেন তাহলে আবার জাহান্নামে যাবেন। অন্য আয়াত আল্লাহ বলছেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা পরস্পরে আলোচনা করবে যে কেন জাহান্নামে তারা এসেছে। তখন তারা বলবে, প্রথমটা বলবে যে সালাত আদায়কারী ছিলাম না, আর দ্বিতীয়টা বলবে যে আমরা মিসকিনদেরকে খেতে দিতাম না। এই যে মিসকিনদেরকে খেতে না দেওয়া, কাজেই আপনারা আপনাদেরকে যে টাকা আল্লাহ তাআলা দান করেছেন সেটা যথাযথভাবে হক আদায় করার চেষ্টা করবেন। হক যদি আদায় না থাকে তাহলে আপনার সম্পদ যে কোনো সময় চলে যেতে পারে। হক বলতে ধান কেটেছেন, ওষুধ দেন। হক বলতে জাকাতের সময় হয়েছে, ওষুধ দেন। মা বোন অনেক গহনা গায়ে আছে, বাড়িতে অনেক স্বর্ণ রূপার জিনিস আছে, আপনার নেশাব পরিমাণ হয়েছে, সেগুলো থেকে জাকাত দেন। আপনি এইভাবে দেন, টিকে থাকবেন।
আল্লাহ কবুল করুন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আবারও দোয়া করি, আল্লাহ তুমি আমাদের অভাব অনটন দূর করে দাও। যে সমস্ত ছেলেমেয়েরা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তাদেরকে সুন্দর শিক্ষা নেওয়ার তৌফিক দান করো। যারা শিক্ষা দান করছে তাদেরকে সুন্দর শিক্ষা দেওয়ার তৌফিক দান করো। যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো। পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মুমিন মুত্তাকি হিসাবে বেঁচে থাকার তৌফিক দান করুন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদের জন্য এই প্রতিষ্ঠান যে কাজ করে যাচ্ছে আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন। এবং যারা এই প্রতিষ্ঠানের দান সাদাকা সহ আরও বিবেক বুদ্ধি দিয়ে শ্রম দিচ্ছেন আল্লাহ সকলকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ যেন মাফ করেন। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি মাফ করে সেদিকে লক্ষ্য না করে আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি হয়ে থেকে জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করে আমরা এখানে যেভাবে একসাথে বসে আছি আল্লাহ যেন আমাদেরকে জান্নাতে এভাবে একসাথে থাকার তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এখান থেকে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।